পরশুদিন একটা ভিডিও দেখলাম, এক মুরব্বী আফসোসের সাথে বলতে লাগলেন, আমার মরার পরে যেন আমার কোনো সন্তান আমার লাশ স্পর্শ না করে এবং আমার দাফন কাফন জানাজায় যেন তারা না আসে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। এবং ওই লোকটি আফসোস করে বলল, আমি আমার মেয়েটাকে বড় আদর করতাম, বেশি আদর করতাম আমি আমার মেয়েটাকে। যে মেয়েরে আমি পুতুলের মতো রাখছি, বুঝছেন, আমি কি তাদের কাছে টাকা পয়সা চাইছি? কলিজা পারলে কেটে দিয়ে আমি আমার মেয়েটাকে দিয়ে দিতাম। আমার মেয়েটাকে এত আদর করতাম যে তার জীবনের কোনো প্রয়োজন আমি বাবা হয়ে অপূর্ণ রাখি নাই। জীবনে তারে কোনোদিন দুঃখ আমি বুঝতে দেই নাই। আমি আমার মেয়েটাকে ছেলেদের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু সেই মেয়েটাও আমাকে একটা দিন দেখার জন্য আসে না। আমার বৃদ্ধাশ্রমে আমাকে মেয়েটা দিয়ে গেছে, দেখার জন্য আসে না, আমারে খোঁজ খবর নেয় না। মুরব্বী আফসোস করে বলেন, আমি অভিশাপ দিয়ে গেলাম সন্তানদেরকে। আমি মন থেকে দিল থেকে তাদেরকেও অভিশাপ দিই। আমি আমার সন্তানদেরকে অভিশাপ দিয়ে গেলাম, আমি যেইভাবে কষ্ট নিয়ে কবরে গেলাম এর থেকেও বহু গুণে কষ্ট নিয়ে যেন তারা কবরে যায়। আহা, ভিডিওটা দেখার পরে খুব কষ্ট লাগতেছে। রাজবাড়ির রেল স্টেশনে ঢাকা ইউনিভার্সিটি, দুঃখিত, ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর বসে বসে ভিক্ষা করতেছে। বুঝতে পারছেন, সমাজ এত নিকৃষ্ট হয়েছে। আপনি ভাববেন না যে আপনার জীবনে আসবে না, কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। ঢাকা ইউনিভার্সিটির, না দুঃখিত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, অধ্যাপক, তিনি বৃদ্ধাশ্রমে কাটিয়েছেন 3টা ছেলে। তার প্রতিষ্ঠিত, কয়েকদিন আগে দেখেছেন একটা মা ঘরের ভিতরে মরেন 7 দিন পর্যন্ত পচে রইল। ছেলে সচিব, আর একটা ছেলে এক ইউনিভার্সিটির প্রফেসর, আর মেয়েটা একটা স্কুলের শিক্ষিকা, আর একটা ছেলে কানাডান প্রবাসী। তারপরেও 7 দিনেও একটা বার মার সাথে যোগাযোগ করে নাই। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। ভাবতেছেন আপনার জীবনে আসবে না, আসতেও পারে। বাংলাদেশে 100 পরিবারের ভিতরে 50 পরিবারের বাবা মা সন্তান কর্তৃক নির্যাতনের শিকার হয়। আপনি স্বীকার করেন আর না করেন, পৃথিবীর বহু বাবা মুখ ফুটে বলতে পারে না, চুপচাপ থাকে। বহু মা কথা বলতে পারে না, সহ্য করে না, যে জীবন আসেই কয়দিন, মুখ বুঝে সহ্য করে নিয়ে কষ্ট নিয়ে তারপরে কবরে চলে যায়। আমি বাস্তব থেকে বলতেছি, সমাজ ধ্বংস হয়ে গেছে, এটা নাই। মুসলমানের মুসলমানিত্ব শেষ হয়ে গেছে, এটা নাই, নষ্ট হয়ে গেছে। আমরা ওয়াজ করে বুঝাইতে পারতেছি। শোনা যাবেন, মুসাফিরবাসী বাবার কোলের মতো মাথা থেকে ফাতেমা কাঁদতেছিলেন। নবীজি বললেন, কলিজার টুকরো মেয়ে আমার, কান্না বন্ধ করে দাও। ফাতেমা রে, তুমি কাঁদবা না। ফাতেমা, আল্লাহ তোমার আব্বাকে সৃষ্টির মধ্যে মহা সম্মানের অধিকারী করেছে। তোমার বাবার মতো সম্মান আল্লাহ সৃষ্টিতে কাউকে দেয় নাই, আর কোনোদিন দেবে না। তুমি শ্রেষ্ঠ বাবার সন্তান। ফাতেমা রে, কান্না বন্ধ করে দাও। তখনও ফাতেমার কান্না বন্ধ হয় না। ফাতেমাকে নবী বললেন, ফাতেমা রে, আল্লাহ আমারে আহলে বায়াত দিছে, আমরা আহলুল বাইত। ফাতেমা রে, আল্লাহ আমাদেরকে এতটা সম্মান দিয়েছে, আমার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহর কাউকে দেয় নাই। একটা বার জবান খুলে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মতো এত বড় শ্রেষ্ঠ দামি পরিবার আল্লাহর কাউকে দেয় নাই। অথচ কি আছে?
জোরে বলে, নবীর পরিবারের থেকে দামি পরিবার কারো আছে? এই জোরে জবান খুলে বলে, সাক্ষী দিয়ে বলেন আছে? নবীর মেয়েদের মতো দামি মেয়ে কারো আছে? নবীর বাবা মার মতো দামি বাবা মা কারো আছে? নবীর স্ত্রীদের থেকে শ্রেষ্ঠ স্ত্রী কারো আছে? নবীর সন্তানদের থেকে শ্রেষ্ঠ সন্তান কারো আছে? নবীর নাতিদের থেকে শ্রেষ্ঠ নাতি কারো আছে? নবীর জামাতা থেকে শ্রেষ্ঠ জামাতা পৃথিবীতে কারো আছে? নবীর ঘর থেকে শ্রেষ্ঠ ঘর কারো আছে? হিসাব তো সোজা, হিসাব একবারে সোজা। ফাতিমা কান্না বন্ধ করো, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিচ্ছে। তখনও কান্না বন্ধ করে না, তখন বাবার বুকে মাথা থেকে কাঁদতেছে। ফাতিমার আল্লাহ আমার একজন, আমার এই পরিবারকে শহীদ পরিবার হিসেবে ঘোষণা দিয়েছে। আমার চাচা আমির হামজা আল্লাহ থেকে সৈয়দুস শুহাদা বানিয়েছেন, শহীদদের সর্দার আল্লাহ আমার চাচাকে বানিয়েছেন। ফাতিমা কান্না বন্ধ করো, তখনও কান্না বন্ধ করে নাই। ফাতিমা রে, আমার চাচাতো ভাই জাফরকে আল্লাহ দুইটা শহীদ হওয়ার কারণে দুইটা হাত আমার জাফরের কেটে ফেলে দিয়েছিল মুতার যুদ্ধে। আমার জাফরের দুইটা হাত যুদ্ধের ময়দানে কাফেররা কেটে ফেলে দিয়েছিল, তারপর আমার জাফর কালেমার ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই। কালেমার ঝান্ডাটা বুকের ভিতরে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিল। শহীদ হওয়া পর্যন্ত আমার জাফর পতাকা পড়তে দেয় নাই। এই ত্যাগের জন্য, এই ইমানের জন্য আমার জাফরের দুইটা হাতের বদলে আল্লাহ দুইটা পাখা দিয়েছে রে ফাতেমা। এই পাখা দিয়ে আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ এই মর্যাদা আমার জাফর ছাড়া আল্লাহর কাউরে দেয় নাই। ফাতেমা রে, আমার জাফরকে আল্লাহ আমার পরিবারের ভিতরে দিয়েছে। কান্না বন্ধ করো। ফাতেমা তখনও কান্না বন্ধ করে না, ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোমার সাথে আলীর বিয়ে হয়েছে। ফাতেমা, আলী তোমার স্বামী হবে। ফাতেমা, আমার ইচ্ছায় হয় নাই। আলী গরিব, আমি তোমার গরিব দেখে বিয়ে দেই নেই। ফাতেমা, তোমার স্বামী আমার আল্লাহ নিজে পছন্দ করে, আলীর সাথে আমার আল্লাহ নিজে তোমার বিয়ে দিয়েছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে ফাতেমা, তোমার বিয়েটা আমার আল্লাহ নিজে দিয়েছে, আমার আল্লাহর পছন্দে তোমার সাথে আলীর বিয়ে দিয়েছি। ফাতিমা রে, কান্না বন্ধ করো। আল্লাহ তোমার একটা মর্যাদা দিয়েছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তাম দুনিয়াতে যত রমণীরা বেহেশতে যাবে, আম্মা জান হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী সাইয়্যিদিনী আল্লাহ তোমারে বানাইছে রে ফাতেমা। তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কান্না বন্ধ করো, তখনও কান্না বন্ধ করে না। ফাতেমা রে, কান্না বন্ধ করে দাও। আমার আল্লাহ তোমার কলিজার টুকরা দুইটা সন্তান দিয়ে দিছে। ফাতেমা, তোমার এই দুইটা সন্তানের মতো আল্লাহ কারো ঘরে এমন সন্তান দেয় নাই। আল্লাহ হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসেনকে আমার আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছে রে ফাতেমা। কান্না বন্ধ করে দাও। তোমার কলিজার টুকরা বেটাদের মতো এমন কারো সন্তানের সম্মান আল্লাহ দেয় নাই। তোমার বেটারা জান্নাতের যুবকদের সর্দার। কান্না বন্ধ করে দাও ফাতেমা।